বাচ্চাদেরকে পবিত্র কালামুল্লাহতে সবক প্রদানের কাজ আমরা সমাপ্ত করলাম আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে ছাত্রছাত্রীদেরকে নসিহামূলক আলোচনা করার জন্য আহ্বান করছি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত ফজিলাতুল শেখ বেলাল হোসেন সালাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মহতী এক কোরআনের মজলিসে, কোরআন সবকের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আমরা সকলে সে রাসূলের প্রতি অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বলার অনেক কথা, সবগুলো কথা হয়ে গেছে, আর তেমন কথা নেই বললেই চলে। আমাদের ফজিলাতুল শেখ শামীম হাফিজাহুল্লাহ উনি অনেক কথাই বলেছেন, তার সূত্র ধরে একটি কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। মানে পড়তে হবে আল্লাহর নামে। পড়ার মাঝে আল্লাহর গুণগান থাকবে, আল্লাহর পরিচয় থাকবে, আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা থাকবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, বাস্তবিক একটা কথা, যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে শিক্ষা ব্যবস্থা চলছে, প্লে থেকে নিয়ে বিসিএস ক্যাডার পর্যন্ত আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার যে শিক্ষা ব্যবস্থা, এটা বাংলার জমিনে সেই 95% মুসলিম হওয়া সত্ত্বেও আজকে এটা বাস্তবায়ন হয়নি। এটা খুব দুঃখজনক ব্যাপার। তো আল্লাহর পরিচয় বা ইসলামী শিক্ষা এটা কেবলমাত্র এই কওমি মাদ্রাসাগুলোই টিকিয়ে রেখেছে। তার এই প্রচলিত যে কওমি মাদ্রাসাগুলো রয়েছে, এগুলো থেকে আলাদা এবং ভিন্নমুখী, সঠিক মানহাজমুখী, বিশুদ্ধ আকীদামুখী একটা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আমাদের দৌলতপুর মার্কাজ আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ইদ্দিনগারা। এর পার্শ্ববর্তী আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে বিশুদ্ধ আকীদার যে সঠিক দাওয়াত বুঝ এগুলোর অভাব। যাই হোক, তো পড়তে হবে এবং আল্লাহকে চিনতে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন যে